তো এখন আপনারা সম্পূর্ণ নতুন অন্নপূর্ণা যোজনার একটি লিস্ট দেখতে পাচ্ছেন। এই লিস্টে তাদেরই নাম রয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি, অর্থাৎ যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, এটা হলো তাদের লিস্ট। তো যদি আপনার এই লিস্টে নাম থাকে, সেক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার টাকা কিভাবে পাবেন বা টাকা পাওয়ার জন্য কি করতে হবে সেটাই ভিডিওর মাধ্যমে জানাবো। পাশাপাশি এই লিস্ট কোথায় পাবেন, কিভাবে নাম সার্চ করবেন, লিস্ট কোথা থেকে ডাউনলোড করতে হবে, বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আমার কাছে টোটাল 10টি পঞ্চায়েতের লিস্ট রয়েছে। তার মধ্যে রয়েছে হরিপুর, গয়েশপুর, আরবান্দি 1, আরবান্দি 2, বাবলা, বাগাছড়া, বেলঘরিয়া 1, ফুলিয়া টাউনশিপ এবং বেলঘরিয়া 2। তো যদি আপনারা এই সব পঞ্চায়েতের আওতায় পড়ে থাকেন তাহলে অবশ্যই গ্রুপে জয়েন হবেন, সেখান থেকে কিন্তু আমরা লিস্ট দিয়ে দেব। যদি এর বাইরে কোনো পঞ্চায়েতে আপনি থাকেন বা কোনো অন্য ভিডিওর আওতায় থাকেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ভিডিওর তরফ থেকে এই লিস্ট পেয়ে যাবেন। তো এই লিস্ট প্রকাশ করা হয়েছে তাদেরই যাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ঢোকেনি। অর্থাৎ অনেকেরই কিন্তু অন্নপূর্ণা যোজনার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে পেমেন্ট ফেলিয়ার ছিল। এবার পেমেন্ট ফেলিয়ারের মধ্যে বহু মহিলা রয়েছেন যারা ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন, কিন্তু এখনো বহু মহিলা রয়েছেন যারা টাকা পাননি। সেটা হলো এই লিস্ট, অর্থাৎ কোন কোন কারণে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন টোটাল পেমেন্ট ফেইল্ড অ্যাপ্লিকেশন ফর অন্নপূর্ণা যোজনা, ডিস্ট্রিক্ট নদিয়া। এখানে শান্তিপুর ব্লক বা মিউনিসিপ্যালিটি জিপি রয়েছে, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে। তো 10টির মধ্যে যদি আপনারা এই পঞ্চায়েতের আওতায় থাকেন অবশ্যই আপনারা গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে লিস্ট নিয়ে নেবেন। বাকি যদি আপনারা অন্য কোনো ভিডিওর আওতায় থাকেন সেক্ষেত্রে ভিডিওর তরফ থেকে এই লিস্ট আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার, এখানে রয়েছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, অর্থাৎ আপনারা যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন সেই আবেদনের নাম্বার রয়েছে এখানে। মেম্বার, অর্থাৎ কার নামে অন্নপূর্ণা যোজনা আবেদন করা হয়েছিল তার নাম রয়েছে এখানে। পাশাপাশি এখানে আধার কার্ড নাম্বার রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এর ইনার ব্যাংক অ্যাকাউন্টে কেন টাকা ঢোকেনি সেটা হলো ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, অর্থাৎ ব্যাংকটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে, কোনো কারণে ব্যাংকে ট্রানজেকশন হয়নি বা ডিবিটি লিঙ্ক ইনঅ্যাক্টিভ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখানে ইনঅ্যাক্টিভ রয়েছে। তো যদি আপনার ইনঅ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা অনলাইন থেকে এনপিসিআই যে পোর্টাল, সেই পোর্টালের মাধ্যমে দেখে নেবেন যে আপনার ডিবিটি লিঙ্ক সঠিক আছে কিনা। যদি ইনঅ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকেই ডিবিটি লিঙ্ক করিয়ে নতুন করে ব্যাংকটিকে অ্যাক্টিভ করে রাখতে পারবেন। অথবা যদি আপনার ইনঅ্যাক্টিভ থাকে, দেখা গেল ব্যাংকটাই ইনঅ্যাক্টিভ রয়েছে, সেক্ষেত্রে ব্যাংকে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই কেওয়াইসির মাধ্যমে আপনার ব্যাংকটা অ্যাক্টিভ করে নেবেন। পাশাপাশি যদি ডিবিটি লিঙ্কের প্রয়োজন পড়ে আপনারা অনলাইন থেকে ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন। পরবর্তী আরো একটি স্ট্যাটাস রয়েছে নট অ্যাভেলেবল ইন ডিবি, অর্থাৎ ডেটাবেস। এটা কিন্তু ডেটাবেসে পাওয়া যায়নি। তো যদি আপনার এইরকম সমস্যা থাকে নট অ্যাভেলেবল ইন ডিবি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ব্লক অফিসে যোগাযোগ করতে হবে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত হোক বা বিডিও অফিস হোক, সেখানে কিন্তু যোগাযোগ করতে হবে। তো মূলত দুটি কারণে আপনাদের পেমেন্ট ফেলিয়ার এসছে, যার জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। একটা হলো ফেইল্ড রিজন রয়েছে ইনঅ্যাক্টিভ, হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে আছে। এমনটাও রয়েছে অনেকের ডিবিটি লিঙ্ক ছিল, বর্তমানে সেই ব্যাংকের সঙ্গে ইনঅ্যাক্টিভ রয়েছে ডিবিটি, সেক্ষেত্রে কিন্তু পুনরায় আপনাকে অ্যাক্টিভ করতে হবে, তাহলেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। বাকি যাদের নট অ্যাভেলেবল ইন ডিবি রয়েছে তাদের কিন্তু অবশ্যই ব্লক অফিসে যোগাযোগ করতে হবে। তো এই ছিল আপডেট, অর্থাৎ যাদের পেমেন্ট ফেলিয়ার ছিল, পেমেন্ট ফেলিয়ার থাকা সত্ত্বেও আপনি টাকা পাননি, আবার অনেকে টাকা ঢুকে গেছে, যদি আপনার এখনো পর্যন্ত টাকা না ঢোকে সেক্ষেত্রে কিন্তু এই স্ট্যাটাস দেখে নেবেন যে ইনঅ্যাক্টিভ রয়েছে কিনা বা নট অ্যাভেলেবল ইন ডিবি রয়েছে কিনা। তাহলে কিন্তু আপনি অবশ্যই ব্লক অফিসে যোগাযোগ করবেন। পাশাপাশি যদি আপনার এখনো পর্যন্ত লিস্ট না আসে তাহলে আপনি ব্লক অফিস থেকে এই লিস্ট পেয়ে যাবেন, বা ব্লক অফিস থেকে আপনি নিজের স্ট্যাটাসটা একবার চেক করে নেবেন। তো এই ছিল অন্নপূর্ণা যোজনা নিয়ে সম্পূর্ণ নতুন একটি আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।